আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলার আজকের টিউটোরিয়ালে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো আপনার ব্লগে বা ওয়েবসাইটে কিভাবে শেয়ার বাটন অ্যাড করবেন এই সম্বন্ধে বিস্তারিত জানতে আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে বেল আইকনে তিনটা বেল ভাইপে উপরে বেল আইকনে ক্লিক করলে আমার দেওয়া টিউটোরিয়ালগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে এখন চলে যাব মোবাইল স্ক্রিনে। তো বিস্তারিত দেখুন। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে এগিয়ে লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইম। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের আজকে লেবু-টেকনো বাংলার টিউটোরিয়ালে যেটা আলোচনা করতে চাচ্ছি যে বিষয় নিয়ে, তা হলো আপনি ব্লগে বা ওয়েবসাইটে কিভাবে শেয়ার বাটন অ্যাড করবেন। তো এই সম্বন্ধে আমরা এখন আলোচনা শুরু করতে যাচ্ছি। এই জন্য আমরা প্রথমে যাব যে কোনো একটি ব্রাউজারে। আপনি যে ব্রাউজার ব্যবহার খুব ভালো মনে করেন সেটা। আমি সাধারণত প্রবীণ ব্রাউজারে করি। প্রবীণ ব্রাউজারে আমরা www.addthis.com লিখে সার্চ দেব। তো এখানে লিখে সার্চ দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে ওই যে ওয়েবসাইটটা লক্ষ্য করেন, এটি ফ্রি ওয়েবসাইট টুলস। এটাতে আপনি শেয়ার বাটন, ফলোয়ার বাটন, কয়েকটি বাটন অ্যাড করতে পারেন। তো এখানে লক্ষ্য করুন শেয়ার বাটন আছে, নিচে ফলোয়ার বাটন আছে, লিঙ্ক প্রমোশন আছে, বেশ কয়েকটা আছে, লিস্ট বিল্ডিং আছে, রিলেটেড পোস্ট, অনেকগুলো রিলেটেড পোস্টে দেওয়া থাকে, রিলেটেড পোস্ট বাটন আছে। তো আমরা শেয়ার বাটন সেট করব ব্লগে, এই জন্য আমাদের শেয়ার বাটন এই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করলাম, করার পর এখানে আপনার ইমেল, যে ইমেলে অর্থাৎ আপনার ব্লগের যে ইমেলটা বা ওয়েবসাইটের যে ইমেলটা ওটা লিখতে হবে। তো আমার ইমেলটা লিখি, gmail.com। পাসওয়ার্ড আপনার মনের মতো আপনি যেভাবে দেবেন সেভাবে হবে। তাহলে পাসওয়ার্ড, তো আমরা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডের পর এবার আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট, আপনার নিজের দেশ সিলেক্ট করবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। তো লক্ষ্য করুন বাংলাদেশ আছে এখানে, বাংলাদেশের উপর আমরা ক্লিক করব। তো হয়ে গেল। মান্থলি প্রিভিয়াস এগুলোর দরকার নেই। এখানে ইয়েসে ক্লিক করব, করার পর এখানে রোবট টেক্সের উপর ক্লিক করব। তো রোবট টেক্সে ক্লিক করলাম, করার পর লেটস গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতে গেলে ওপেন ব্রাউজারে সেভ যদি করতে চান সেভ করে রাখবো। তো এখানে কয়েকটি অপশন আছে, এখান থেকে আপনারা কোন অপশন দেখতে চান, আপনাদের শেয়ার বাটনগুলো কিভাবে দেখতে চান, ওখানে পপ আপ আকারে, ব্যানার আকারে না ইমেজ আকারে, কোনটা সাধারণত সবচেয়ে বেস্ট এবং সুন্দর দেখায় যেটা হলো ফ্ল্যাটিং অপশনে। তো ফ্ল্যাটিং অপশনে আমরা ক্লিক করে আমরা নিচে কন্টিনিউয়াসে ক্লিক করব। কন্টিনিউয়াসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে সিলেক্ট ফর ইউ এটাতে ক্লিক করব। সিলেক্ট ফর ইউ এটাতে ক্লিক করলাম, তারপরে এখানে কয়েকটি অপশান আসলে এখানে কয়েকটি অপশান আরও আপনি বাড়াতে পারেন। ফেসবুক, টুইটার, ইমেল, পিন্টারেস্ট, এখানে আমরা কয়েকটি অপশন বাড়াতে পারি। এই জন্য অ্যাড মোর সার্ভিসে ক্লিক করব। অ্যাড মোর সার্ভিসে ক্লিক করার পর এরকম লিস্ট আসবে। এখানে আমরা যে লিঙ্ক দিন আমার আছে, তো লিঙ্ক দিন ক্লিক করলাম,
করার পর আরেকটি নেব। তো এখান থেকে মেসেঞ্জার অপশনটি যদি থাকে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ নিতে পারেন, মেসেঞ্জার নিতে পারেন আপনার সুবিধা। তো এই জিমেইলটা নেব আমরা। জিমেইলটা নেওয়ার পর আমরা মেসেঞ্জার নিতে পারি বা হোয়াটসঅ্যাপ। তো লক্ষ্য করুন জিমেইল লিঙ্কডইন, তো এই যে হোয়াটসঅ্যাপ নিতে পারি, হোয়াটসঅ্যাপ নিলাম। তারপর মেসেঞ্জারটা কোথায়, ABCDFGHILMN। তো এখানে আমরা মেসেঞ্জার অপশনটি নেব। মেসেঞ্জার, ওই যে মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার। তো এটা খুঁজতেছি, এটা নেব, কারণ ফেসবুক মেসেঞ্জার থাকলে বন্ধুবান্ধবদের পার্সোনালভাবে আপনার লিঙ্কটি শেয়ার করতে পারেন, তাহলে তারা ঢুকতে পারে। 500-র মধ্যে অন্তত 200-250 ঢুকলেও আপনারা ভিজিটর বাড়বে। এই জন্য আমরা ফেসবুক মেসেঞ্জারে ক্লিক করলাম। তো এখানে বেশ কয়েকটা পপ আপ বেশ কয়েকটি হলো, এগুলোই যথেষ্ট। তো এখান থেকে আমরা জিমেইল তো নিলামই, আমরা ইমেলটা বাদ দেব। তো ইমেলটা বাদ দিতে গেলে ওটা পাশে এটাতে ক্লিক করব। তো এটা বাদ দিলাম। দেওয়ার পর এখন আমরা অ্যাক্টিভেট টুলসে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে একটা গেট কোড, এখান থেকে কোড সংগ্রহ করতে হবে। কোড সংগ্রহ করতে গেলে HTML ওয়েবসাইট কোড, এটা সংগ্রহ করতে হবে। তো এখানে এই কোডটা কপি করতে হবে। তো কোডটা কপি করতে গেলে এখানে আমরা লং প্রেস করব, সিলেক্ট অল, তাহলে তো সব হয়ে গেল। তো এটা না, এখানে আমরা লং প্রেস করব, করার পর এইটা সম্পূর্ণটা কপি করে নেব। এটা সম্পূর্ণটা আমরা কপি করলাম। কপি করে আমরা পেস্ট করব আমাদের ওয়েবসাইটে গিয়ে। তো কপি করা হলো, এখন আমরা ওয়েবসাইটে যাব, আমাদের নিজস্ব ওয়েবসাইট। তো নিজস্ব ওয়েবসাইট, যে ওয়েবসাইট লিঙ্ক দিলাম, এটা ইমেল দিলাম, সেই ওয়েবসাইটে চলে যাব। তো আমরা ব্যাক করে আসলাম, ওয়েবসাইটে ঢুকি। তো ওয়েবসাইটে ঢোকার পর এরকম ইন্টারফেস আসবে। এটা আমার অন্য ব্লগ, এই ব্লগে আমি ঢুকতে হবে। তো এটা কপি করে নিয়ে আসলাম, এখন ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর এই যে আমার নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে পড়েছি। তো এখানে ওয়েবসাইটটা নতুন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি যতগুলো ভিডিও টিউটোরিয়াল দেই, এই ওয়েবসাইট স্টার্টিং থেকে শুরু করে সবগুলো ভিডিও টিউটোরিয়াল, SEO সবগুলো এখান থেকে শুরু হচ্ছে। তো এই জন্য আমরা এখানে আমরা থিমে ক্লিক করব। আমরা ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ঢুকলাম, ঢোকার পর এখানে থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা এডিট HTML এখানে ক্লিক করব। তো এডিট HTML এ ক্লিক করলাম, করার পর আমরা আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো মোবাইল দিয়ে HTML কোড বসা একটু কঠিনই, তারপরে আমরা এটার আগে বসাতে হবে। এই জন্য আমরা নিচে যাব, নিচে আছে হেডটেগ। তো এখানে আমরা নিচে আসি, একবারে সবার নিচে আছে হেডটেগ। তো এখানে লক্ষ্য করুন, এখানে এই যে বডি এবং হেড, এখানে
আছে এই ফাঁকটাতে আমাদের বসাতে হবে ইন বডির উপরে, বসাতে হবে। তো এখানে আমরা বসাবো, এই জন্য একটু স্পেস দিয়ে নিতে হবে। তো এটা সাধারণত ফোন দিয়ে প্রোফাইল ব্রাউজার দিয়ে হবে, অন্য কোনো ব্রাউজার দিয়ে হবে না। তো প্রোফাইল ব্রাউজার এটা আমরা স্পেস করে নিলাম, স্পেস করে নিচ্ছি। তো স্পেস করে নিয়ে এখানে আমরা ওইটা পেস্ট করে দেব, আমরা যেটা ওখান থেকে HTML কোড নিয়েছিলাম ওটা পেস্ট করে দিতে গেলে প্রোফাইল পেস্ট করে দেব। পেস্ট করে দিতে গেলে আমাদের তো ওইটা পেস্ট করে দেব। মোবাইল দিয়ে একটু সমস্যা হয়, বুঝলেন না একটু। তো আমরা ওটা কপি করে রাখা আছে, ওটা আমরা বডি ইনটেকের মাঝখানে, অর্থাৎ স্ক্রিপ্টের বডি ইনটেকের মাঝখানে আমরা বডির মাঝখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করতে গেলে তো এখানে শুধু প্রোফাইল ব্রাউজার ছাড়া এটা অন্য কোনো ব্রাউজারে হবে না, এই জন্য আপনারা প্রোফাইল ব্রাউজার অবশ্যই ইনস্টল করবেন। ইনস্টল করে প্রোফাইল ব্রাউজার ছাড়া একমাত্র ব্লগের HTML কোডের এডিট অ্যাড প্রোফাইল ব্রাউজার ছাড়া না। এখানে আমরা পেস্ট করে দিলাম, এই যে পেস্ট হয়ে গেল, লক্ষ্য করুন এই যে স্ক্রিপ্টের নিচে এখানে এই যে বডির উপরে পেস্ট হয়ে গেল। এখন আমরা উপরে চলে যাব, উপরে গিয়ে এটা থিমটা সেভ করব। আমরা উপরে চলে যাব। তো আপনারা অবশ্যই প্রোফাইল ব্রাউজারটি ইনস্টল করবেন। আর প্রোফাইল ব্রাউজার সম্বন্ধে আমি একটা ভিডিও দেওয়া আছে, এটা ডিসক্রিপশন বক্সে আমি দেব, আপনারা ওই লিঙ্কে ঢুকে প্রোফাইল ব্রাউজার ইনস্টল করবেন। এবং প্রোফাইল ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজার ক্রোম বা গুগলেও হবে না, এটা শুধু প্রোফাইল ব্রাউজারে এডিট হবে এবং কম্পিউটারের মতো কাজ হবে। আর HTML কোড অ্যাড বিয়োগ যোজন বিয়োজন এগুলো শুধু কম্পিউটার ছাড়া হয় না, আর কম্পিউটার দিয়ে মোবাইল দিয়ে করতে গেলে এই প্রোফাইল ব্রাউজার অবশ্যই লাগবে। তো আমরা উপরে চলে যাব, উপরে চলে গিয়ে এখানে লক্ষ্য করুন সেভ, উপরে চলে যাব। আটকে না ফোন দিয়ে করা তো একটু সমস্যায় হয়, তারপরে কষ্ট করে করতে হয়। HTML কোড এডিট সংযোজন বিয়োজন করা সহজ কাজ নয়, অনেক কঠিন কাজ। এটা বুঝতে হবে HTML কোথায় বসাতে হবে, কীভাবে বসাতে হবে, না বুঝলে কাজ হবে না। তো আমরা উপরে চলে আসব, আবার নিচে চলে গেছি। তো এখানে লক্ষ্য করুন, সেভ থিম, সেভ থিমে আমরা সেভ থিমে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো সেভ থিমে ক্লিক করলাম, এখন কাজ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে, দেখি আমরা যোগ হলো কি না। তো ওয়েবসাইটে চলে যেতে হলে এখানে ভিউ ব্লগ, তো ভিউ ব্লগে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে। এখানে লক্ষ্য করুন, এখানে লক্ষ্য করুন এই যে এগুলো ভাসমান অবস্থায় রয়েছে, এই যে আমাদের শেয়ার লিঙ্কগুলো ভাসমান অবস্থায় রয়েছে। এগুলোতে আমরা যে কোথাও শেয়ার করতে পারি। তো শেয়ার করা ভিডিও, তাতে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তাই কীভাবে শেয়ার করতে হয়
এগুলো আরেকদিন অন্য ভিডিওতে দেখাবো। তো লক্ষ্য করুন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট প্লাস লিঙ্কডইন, জিমেল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যেগুলো কয়টা আমরা চয়েস করেছি সেই কয়টা এসেছে। তো এর আগে ছিল না, তো এগুলো এসেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে 3টা বেল আইকন বাজবে উপরে, বেল আইকনে ক্লিক করলে আমার দেওয়া টিউটোরিয়ালগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।